শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার ভোট। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমাদের অনুষ্ঠান শুরু করতে 5 মিনিট দেরি হলো, কারণ আমরা খবরগুলো নিচ্ছিলাম কোথায় ইভিএম ঠিক নেই, কোথায় কি। মোটামুটি ঠিকই আছে সব জায়গায়, সমস্ত জায়গায় নিরাপত্তা বাহিনীর লোকজন পাহারায় তৈরি হয়ে গিয়েছেন, প্রিসাইডিং অফিসাররা তৈরি, ভোটার বিভিন্ন জায়গায় লাইন দিয়েছেন, কোথাও ভোটের লাইন একটু বেশি, কোথাও একটু কম, কিন্তু ভোট শুরু হলো কিন্তু নির্বিঘ্নে। ভোট যত দিন গড়াবে ততই উত্তপ্ত হতে পারে তমলুক, কাঁথি এবং মেদিনীপুর আসনে, এরকম আমরা আশঙ্কা করছি। যাই হোক, উত্তেজনা রয়েছে, কিন্তু উত্তেজনা থাকলেও সেই উত্তেজনা প্রশমিত করার দায়িত্ব কিন্তু আমাদের নির্বাচন কমিশনের এবং কেন্দ্রীয় বাহিনীর। এর আগে দেখেছেন নন্দীগ্রামে একটি পারিবারিক সমস্যার কারণে এক বিজেপি কর্মী আর এক বিজেপি কর্মীকে খুন করে, এবং তা নিয়ে কিন্তু উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম এক অঞ্চল, এবং উত্তাল হয়ে ওঠে সেখানে তৃণমূলের নামে তারা দোষ দিয়ে সেই তৃণমূলকে তারা দায়ী করে সেখানে কিন্তু তৃণমূলের লোকজনকে ঘর ছাড়া করে দেয়। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব, যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকে কিন্তু ভোটের লাইনে দাঁড় করাতে হবে। এটা আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের কাছে। আজকে ভোট হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর আসনে। এই 8 আসনের বিশ্লেষণ করব আমরা আজকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই নিয়েই হবে আজকের ভোটের হাওয়া। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকে আমরা ষষ্ঠ দফার ভোট কেমন হচ্ছে, কেমন হতে চলেছে তার একটা ধারণা আপনাদেরকে দেব। দেখুন, তমলুক দিয়ে শুরু করব। তমলুক আসনটি কিন্তু একটু প্রথম থেকেই উত্তেজনা প্রবণ। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএম এর তরুণ প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী, বর্ষিয়ান প্রার্থী, তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি। এইভাবে এখানে ভোটটা হচ্ছে। এখানে নিঃসন্দেহে এগিয়ে ছিল ভারতীয় জনতা পার্টি, কারণ এই জায়গাটাকে শুভেন্দু অধিকারীর গড় বলা হয়। আজকে আমাদের প্রতিনিধিরা যেমন তমলুকে আছেন, হলদিয়াতে আছেন, নন্দীগ্রামে আছেন, ময়নাতে আছেন। তমলুকের প্রায় প্রতিটি বিধানসভায় আমাদের প্রতিনিধিরা কিন্তু কড়া নজর রেখেছেন, কোথাও কোনো ছাপ্পা ভোট হচ্ছে কিনা, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা। যা হবে সঙ্গে সঙ্গে লাইভ আপনাদের সামনে তুলে ধরব। এই তমলুক আসনটিতে পিছিয়ে থেকে শুরু করেছিলেন দেবাংশু ভট্টাচার্য, কিন্তু যত দিন গিয়েছে তত কিন্তু দেবাংশু ভট্টাচার্য তার প্রচারের ধার এবং ভার বাড়িয়েছেন। সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বলা যায় এখানে কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর প্রার্থী, তিনিও কিন্তু যথেষ্ট লড়াইয়ের মধ্যে আছেন, এবং এখানকার যে ভোটটা সিপিএম থেকে বিজেপিতে চলে গিয়েছিল সেই ভোটটা অনেকাংশেই তিনি ফেরাতে পারবেন বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এটা সিপিআইএম এর পক্ষে এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা বড় জয় বলে ধরা হবে, কারণ এইখানে বহু ভোট, প্রায় 20-22% ভোট বিজেপিতে চলে গিয়েছিল। সেখান থেকে যত বেশি সংখ্যক বামপন্থী মানুষ তারা বামপন্থায় ফিরে যাবেন, তত কিন্তু বামপন্থার লাভ, বাংলার লাভ, তমলুক আসনে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে দেবাংশু ভট্টাচার্যের। কিন্তু তমলুকের বেশ কয়েকটি জায়গায় আমরা আশঙ্কা করছি গন্ডগোল করা হতে পারে, যেমন নন্দীগ্রাম 1, ইতিমধ্যেই সেখানটা উপদ্রুত হয়ে আছে। বিজেপি ভার্সেস বিজেপির লড়াইয়ে এখানে কিন্তু বলি হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকজন, এবং নির্বাচন কমিশন এই যে 200 পরিবার মতন এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ভোটের লাইনে নির্বিঘ্নে দাঁড় করিয়ে ভোট করানোটাই নির্বাচন কমিশনের পক্ষে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন কতটা অ্যাকসেপ্ট করবে এবং কতটা পালন করবে তার উপরে কিন্তু এখানকার ভোট অনেকটা নির্ভর করছে। অভিজিৎ গাঙ্গুলি তিনি মেজাজ হারিয়েছেন, কুকথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে কুকথা বলার জন্য তাকে প্রচার বন্ধ রাখতে বলেছে আদালত। তো তিনি একজন বিচারপতি হয়ে যে স্তরের ভাষা ব্যবহার করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়, সেটা কিন্তু তমলুকের মানুষই বলছেন, এবং তমলুকের মানুষ এটা বিলক্ষণ বুঝেছেন। এই
অভিজিৎ গাঙ্গুলি যদি তিনি কোনো কারণে জিতেও যান, তিনি তমলুকে কতদিন পা দেবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তমলুকের মানুষের মনে। কারণ তিনি মাটির মানুষ নন, এলিট ক্লাসের মানুষ, উচ্চ কোটির মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ। তিনি কিন্তু গরমে বেরোতে পারেন না, ঠান্ডা গাড়ি থেকে নেমে প্রচারে যেতে পারেন না, এরকম একটা প্রবলেম তার সাথে হয়েছে, আমরা খবর পেয়েছি। আজকে ভোটের দিনে দেখা যাবে যে মানুষ কাকে বেছে নেন। কাকে বেছে নেন, মাটির মানুষ দেবাংশুকে, মাটির মানুষ সায়নকে, নাকি উচ্চকোটির প্রাক্তন বিচারক আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে, সেটা তো দেখতে পাবো আমরা ভোটের পরেই। আমরা আজ রাত্রে রাত 9টায় যে লাইভ অনুষ্ঠান করি, সেই লাইভ অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আমরা কিন্তু সারাদিনের প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমরা পরবর্তী আসনে যাওয়ার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের বিশেষ প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা আজকে যে ষষ্ঠ দফার ভোট শুরু হয়েছে সেই ভোট নিয়ে আলোচনা করছি। এখনো পর্যন্ত যা খবর আছে আমাদের কাছে, পিসিআর থেকে সরাসরি আমার কানে হেডফোন আছে, আমরা শুনতে পাই যে কি হচ্ছে। এখনো পর্যন্ত পিসিআর আমাকে সেরকম কিছু বলেননি যে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে জানাবো। আমরা চলে আসবো পরবর্তী আসন কাঁথিতে। কাঁথি আসনটা কিন্তু বলা যায় শুভেন্দু অধিকারীর গড়। এই গড় ধরে রাখতে মরিয়া শুভেন্দু অধিকারী, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক তিনি কিন্তু যথেষ্ট লড়াই দিচ্ছেন, যথেষ্ট চাপের মধ্যে রেখেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীকে। শেষ পর্যন্ত কি হয় এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ ভোটে এখানেও আমরা কিন্তু গন্ডগোল হওয়ার আশঙ্কা করছি। এখানেও আমাদের প্রতিনিধিরা ক্যামেরা নিয়ে রয়েছেন, তারা কিন্তু সেখানকার প্রতিটি ঘটনা, উল্লেখযোগ্য ঘটনার ছবি আমাদেরকে পাঠাবেন এবং সেই ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারবো। যাই হোক, আজকে রাতে ওপেন ফোরাম অনুষ্ঠানে কিন্তু আমরা এই যে ষষ্ঠ দফার ভোট তা নিয়ে আলোচনা করব। কিরকম ভোট হলো, কিরকম ভোট হলে আরো ভালো হতো, বা এই ভোটে কোন আসনে কাদের জয়ের সম্ভাবনা বেশি, আপনার কি মনে হয় আপনারা সরাসরি ফোন করে আমাদের জানাতে পারবেন। চলে আসবে পরবর্তী আসন ঘাটালে। এই আসন নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ এই আসনে নিশ্চিন্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী, চিত্রতারকা দেব, তিনি জিততে চলেছেন। ঝাড়গ্রাম আসন, ঝাড়গ্রাম আসনটিতে কিন্তু এইখানে এই আসনটিতে কর্মী ভোট বিজেপির কাছ থেকে সরে গিয়েছে। এটা আমরা কিন্তু দেখেছি, বিভিন্ন সময় কর্মীরা বিজেপির বিরুদ্ধেই আন্দোলন করেছে। তাই এই ঝাড়গ্রাম আসনটিতে আমরা এগিয়ে রাখতে পারি তৃণমূল কংগ্রেসকে। মেদিনীপুর আসনে এখান থেকে প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ, জিতেও ছিলেন গতবার, কিন্তু এইবার সেই দিলীপ ঘোষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর, মানে বর্ধমান দুর্গাপুর আসনে। কারণ হিসাবে বলা হয়েছে এই মেদিনীপুরটা নাকি আর সেফ সিট নয়। এই সেফ সিট নয় এরকম একটা আসনে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল, তিনি প্রার্থী হয়েছেন। এবং এই আসনটি সত্যি বিজেপির কাছে আর কিন্তু নিরাপদ আসন নয়। এই আসনটিতে জুন মালিয়া কিন্তু কড়া টক্কর দিচ্ছেন অগ্নিমিত্রা পলকে। বিজেপি জিতে থাকা এই আসনটি কিন্তু হাতছাড়া হতে পারে এবার। পুরুলিয়া আসনও ফ্যাক্টর সেই কর্মী ভোট, আদিবাসী ভোট ইতিমধ্যে বিজেপির কাছ থেকে সরে গিয়েছে। তাছাড়াও এই অঞ্চলেই পুরুলিয়া বলুন বা এই জঙ্গলমহলে আরএসএস এর একটা বিরাট প্রভাব চিরকালই ছিল। বাম আমল থেকে এখানে আরএসএস এর প্রভাব ছিল এবং আরএসএস এর লোকজন এখানে বহু জনকল্যাণকর কাজ করে আদিবাসীদের কিন্তু কাছে টানতে পেরেছিলেন। কিন্তু এইবারের নির্বাচনে সারা দেশে আরএসএস কিন্তু বিজেপির থেকে হাত গুটিয়ে নিয়েছে। স্বয়ং জেপি নাড্ডা বলছেন আরএসএস কে তাদের আর দরকার নেই, এখন তারা অনেক বড় পার্টি। এই আরএসএস কে তাচ্ছিল্য করার মাসুল পুরুলিয়া আসনটিও কিন্তু দিতে পারে। বাঁকুড়া আসনটি ছিল বিজেপির দখলে, কিন্তু বিজেপির যিনি প্রার্থী তার সম্বন্ধে বিস্তর অভিযোগ এবং তার চারিত্রিক ব্যাপার নিয়েও কিন্তু কথা উঠছে।
সেই কারণে বাঁকুড়া আসনটিতে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা প্রায় কমে গিয়েছে। আমরা বলতে পারছি না এই মুহূর্তে শেষ পর্যন্ত দিনের শেষে কি হবে। দিনের শেষে যা হবে তা নিয়ে রাত 9টায় আসবো লাইভ অনুষ্ঠানে, এবং সারাদিনে কি ঘটনা ঘটছে সেটাও আমরা আপনাদের আজকে লাইভ দেখাবো বিশেষ সময়। আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি, বেল আইকনটা ক্লিক করুন, এবং তার পাশে বেল আইকন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পেজ খুলে যাবে, সেখানে আপনি দেখতে পাবেন অল লেখা। এই অল বাটনটা ক্লিক করে রাখুন, তাহলে যেই মুহূর্তে আমরা আজকের বিভিন্ন ঘটনার তথ্য আপনাদের সামনে আনবো ছবি সহ, সেটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন, দেখতে পাবেন। বাঁকুড়া আসনটিতে কি হবে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ভোটের শেষে রাত 9টায় নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব। আমরা চলে আসব আজকের মোটামুটি শেষ আসন বিষ্ণুপুর আসনে। এখানে প্রার্থী হয়েছেন বিজেপির জয়ী প্রার্থী সৌমিত্র খান, এবং এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তারই প্রাক্তন স্ত্রী, তাকে প্রার্থী করেছেন। এই প্রার্থী করার ফলে আমরা যা দেখেছি, এই তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, তিনি বিগত লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর আসনটি একাই নিজের কাঁধে দায়িত্ব নিয়ে জিতিয়েছিলেন। কারণ এই বিষ্ণুপুর আসনের কোথাও ঢোকার ব্যাপারে নিষেধ ছিল সৌমিত্র খাঁয়ের, এবং তিনি প্রচার করতেও পারেননি। প্রচার বলুন, সংগঠন বলুন, সবটাই কিন্তু সুজাতা মণ্ডল তার প্রাক্তন স্ত্রী সামলেছিলেন, এবং তার প্রাক্তন স্বামী সৌমিত্র খানের জেতার মূল কারিগর ছিলেন এই সুজাতা মণ্ডল। এবার সেই সুজাতা মণ্ডলই তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। তৃণমূলের হয়ে প্রার্থী হওয়াতে তৃণমূল কি বাড়তি অক্সিজেন পাবে, নাকি এই আসনটি বিজেপি দখলে রাখতে পারবে, সেটা জানাতে পারবো আজ রাত 9টার অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠান ওপেন ফোরামে। তবে আজকের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে, তাড়াতাড়ি শেষও করে দিচ্ছি। ভোটের যে গতি প্রকৃতি সেই দিকে আমাদের নজর থাকছে বিশেষ করে তমলুক আসনে, নজর থাকছে বিশেষ করে কাঁথি আসনে। এখানে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এবং যে কোনো ঘটনা ঘটলে, উল্লেখযোগ্য যদি কোনো ঘটনা ঘটে, সেই মুহূর্তে আমরা তার লাইভ আপডেট দিতে পারবো। তাই বলছি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করার পর অল বাটনটায় ক্লিক করে দিন, তাহলে যেই মুহূর্তে আমরা যে কোনো ঘটনার কথা আপনাদেরকে জানাতে চাইবো, সেই ঘটনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, ভোট শুরু হয়ে গিয়েছে, আমাকেও বেরোতে হবে বিভিন্ন কেন্দ্রে। তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আজ রাত 9টায়। তবে হ্যাঁ, উল্লেখযোগ্য ঘটনাগুলো আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন, সেক্ষেত্রে আমাকে হয়তো দেখতে পাবেন না, কিন্তু ঘটনা কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন। যাই হোক, এখন উঠতেই হচ্ছে, যেতে হবে অনেক দূর, তমলুক কলকাতা থেকে অনেকটা দূর, কাঁথি অনেকটা দূর, এই আসনগুলোতে ছুটতে হবে। তাই আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, দেখা হবে রাত 9টায় ওপেন ফোরাম অনুষ্ঠানে। নমস্কার।